ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না মা, দীপা ফ্যামিলির বাইরে থেকেও কি করে আমার ফ্যামিলি ম্যাটার না করাতে পারে? তোমরা কোথায় ছিল সব? আরে আশ্চর্য, তুই তো অনেক কিছু জানিস না। নাটক হবে কেন? এটা নাটক না। নাটক নাটক কি? তুমি কি ভাবো আমার কোনো বিবেক বুদ্ধি নেই? আমি বেকুব? আমি কিছু বুঝি না? দীপা এবং নির্ঝর দুজনে একই রকম। ওরা একেবারে নিজেদের মতো করে চলতে চায়, কারো কথাই শুনতে চায় না। থাকে না আপা, জীবন তো একটাই। একবার যদি এই জীবনে প্রায়শ্চিত্ত করার সুযোগ পেতাম, একবার ভালো মানুষ হয়ে দেখতাম কিরম লাগে। আপা, জীবনে অনেক ডাকাত, মানে বড় বড় ডাকাত দেখছি, তারা ভালো হয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে। স্বাদ তো মানুষেরই থাকে আপা। মানুষ মরে গেলেই সে স্বাদ আর পূরণ হয় না। আপনি চাইলে আপনার এই স্বাদ পূরণে আমি আপনাকে সহায়তা করতে পারি। আমি জানি আপা, এটা আপনি পাইবেন, কিন্তু আমার জন্য কিসের জন্য করবেন এটা? আমি তো সবচেয়ে বড় ক্ষতি আপনারই করেছি। সেটা করেছেন, তবে একটা পুণ্যের কাজ করে আপনি আপনার পাপের ভার কিছুটা কমাতে পারেন কি কোন আপা? যদি আপনার ইচ্ছা থাকে। ধরেলেন এখন থেকে আমার পাশ্চিত্য শুরু, খালি কোন আমার কি করা লাগবে? নির্ঝর ভাই সামনে যেতে হবে। এটা আপনি কি কোন আপা? তাহলে তো ফাঁসির আগে আমাকে মেরে ফেলবি, তার সামনে গেলি তো আমাকে জ্যান্ত রাখবি না। সেই দায়িত্ব আমার। আপনি শুধু নির্ঝর ভাইয়ের সামনে গিয়ে নওশের সম্পর্কে যা জানেন সবকিছু বলবেন। তার নাম মুখে আনেন না। তার নাম মুখে আনা মানে মুখ না পাখাওয়া। অন্য কাম থাকলে কর। এটাই করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে মনে করেন নির্ঝর ভাইয়ের জীবনে অনেক ভালো কিছু হবে। কি করছেন আপা? আমার এই কাজ করলেই নির্ঝর ভাইয়ের ভালো কিছু হয়ে যাবে? ঠিক আছে আপা, আমি রাজি, আমি করব। আপনি আমাকে নির্ঝর ভাইয়ের কাছে নিয়ে চলেন আপা। সত্যি যেতে চান? হ্যাঁ, অবশ্যই যাবো। তাহলে এখনই চল, চল আমার সাথে। আসুন। আমার জীবনে কেন এত সমস্যা? এ কি আমার ব্যর্থতা, নাকি আমার ছেলে মেয়ের? দীপা, শিখা, পারভেজ কেউ আমার কথা শোনে না। আমার ছেলে মেয়ের জীবনের কি পরিণতি হবে আমি বুঝতে পারছি না। ওদের কথা ভেবে ভেবে মনটা খুব অশান্ত হয়ে ওঠে। আপা, তুমি এইভাবে এখানে চুপ করে বসে আছো কেন? কি করব বল? একটু নামাজ পড়লাম, আল্লাহর কাছে মেয়ে দুটোর জন্য দোয়া চাইলাম। জানি না আল্লাহ সে দোয়া কবুল করবেন কিনা। আমার মনে হয় আপা সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এত ভেঙে পড়ো না। কোথায় সব ঠিক হয়ে যাচ্ছে? নির্ঝর এসেছে শুনে মনটা ভালো হয়ে গেল। ভাবলাম যাক, এবার মেয়েটা ফিরে যাবে নিজের সংসারে। কিন্তু কই, আরো বেঁকে বসেছে। এখন বলছে ও বাড়িতে তো যাবেই না, নির্ঝরের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এসব শুনতে কারো ভালো লাগে বল? আমিও আপা দীপার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতে এ বিষয়ে আমার সাথে কথা বলতে রাজি না। এখন মনে হয়
সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে হজে চলে যাব, আল্লাহর কাছে পড়ে থেকে কান্নাকাটি করবো, সেটাই আমার জন্য ভালো হবে। কি যে হবে এই সংসারে কিছুই বুঝতে পারছি না। কি খবর? ভাইয়া কই? ভাই আসতেছে। এই তুমি এই লোকটা কেন লয়ে এসো কেন? হ্যাঁ, এই বদমাস লোকটা এখানে কি করে? ভাই জানতে পারলো তার ওরা এগিয়ে যাবে কয়ে দিলাম। ভাইয়া যদি রাগ হয় সেটা হবে পজিটিভ। ভাইয়া আসুক, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। আরে চার যাবে, ভাইয়াকে আসতে দে। ভাই আমি জানি এখন আমার সঙ্গে কথা বলতে আপনার মোটেও ভালো লাগবে না, কিন্তু আপনার সাথে শুধুমাত্র কথা বলানোর জন্য ওর জামিন করিয়ে আমি ওকে নিয়ে এসেছি। এই লোককে ইয়ে আমি মানে ওই নওশের সাহেবের কাছের লোক। কাছের লোক মানে বুঝিনি, কাছের লোক কি? মানে নওশের সাহেবের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি, তার আমি ডাইনা ছিলাম, তা প্রায় 10 বছর তো হবেই। আপনার বোনের সাথে বিয়ে হওয়ার আগের থেকেই তার সাথে আমার সম্পর্ক। তো এখন কি চান আপনি? আপনারা আমাকে ক্ষমা করেন, নাহলে পরে আমি উচ্চ আদালতে আপিল করে পারতেছি না। আপিল করলে আমার হয়তো সাজা একটু কম হতে পারে। বুঝুন ওনার কথা কি বলছে না বলছে, আমি তো আপনাকে চিনি না। আমি কি ক্ষমা করবো আপনাকে? আপনার সাথে কি আমার কোনো ঝামেলা আছে? খুলে বলেন না। ঝামেলা নাই মানে? অনেক ঝামেলা আছে। আপনার বোনের জীবনটা নষ্ট করছে ওই নওশের সাহেব, তার সাথে তো আমিও ছিলাম, ওই জন্য আমিও দায়ী। আমি বুঝি না, আমার যে বস ছিল, মানে আগের যে বস, সে হচ্ছে মানে আপনার বোনের সাথে বিয়ে করার আগের থেকেই আপনার ফ্যামিলির উপর টার্গেট ছিল। আপনার মায়ের অফিসের যে ছোটোখাটো দুর্ঘটনা সেগুলো আমরা ঘটাইছি। আপনার বাবারে বিপদগামী করার সেই প্ল্যানও ছিল তার। হোয়াট? জি, সে তো মনে করেন সাকসেস হওয়ার জন্যে আপনার বাবারে আপনাদের কাছ থেকে অনেক দূরে সরায় দিছে। আপনার বাবার মৃত্যুর পরে সে তো মনে করেন পোয়া বারো আপনার বোনের প্রেমের জালে ফাঁসায় সে বিয়ে করেছে, শুধুমাত্র আপনার সম্পত্তি নেওয়ার লোভে। গীতালি, গীতালি তুমি এসব কি তুমি আগে থেকে জান? তিনার বাবা গীতালি আপার কাছে এই খবরটা দেওয়ার জন্য গেছিল, আমি নিজেই তারে সরাই ফেলছি। এরপরে টার্গেট ছিল গীতালি আপা, তারেও মিথ্যা মামলায় জেল কাটাইছি। সবকিছু ঠিকঠাক মতোই ছিল, আশ্রয় কেন্দ্রটাও আমার হাতের মধ্যে চলে আইছিল, কিন্তু মাঝখান থেকে ঝামেলা বাঁধালো দিবা ম্যাডাম। পরে শেষ সিদ্ধান্ত হয় দিবা ম্যাডামরে মাইরা ফেলার। ভাই মাপ চাইতেছে। তো সব
এত সব কিভাবে ভাইয়া পারে মানুষ? ভাইয়া দিস ইজ ফ্যাক্ট। ও যা বলে গেল সব সত্যি কথা। প্লিজ আপনি আর দীপাকে ভুল বুঝে ওকে দূরে সরিয়ে রাখবেন না। ও যা করেছে আপনার ফ্যামিলির ভালোর জন্য করেছে, আমরা কেউ আপনার এগেনস্টে কখনোই ছিলাম না। আপনি প্লিজ ওকে নিয়ে আসেন। আপনাদের সুন্দর সম্পর্কটা প্লিজ এভাবে ভেঙে যেতে দিয়েন না ভাই। তুমি এটা কিভাবে করলা? তুমি একটু বলো তো প্লিজ। না কখন করলা এত কিছু? করলাম জাস্ট। ও মাই আমার বেবি কেমন আছে ডক্টর? শুনুন, আপনি আগে একটু মেন্টালি স্টেবল হন, আমরা এই ব্যাপারটা কিছু কথা আছে তোমার সাথে। এখানে না বলি। দীপা, আমি জানি তুমি কেন এতটা আনইজি ফিল করছো। জানলে তো আর আলাপ করার কিছু নেই। না, আছে, দরকার আছে। আসলে মনের কথা শেয়ার না করলে না মনটা সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল, তাই না? চারদিকে সব কি হচ্ছে? সবাই মিলে কি আমাকে পাগল করে দেবে? কেউ তোকে পাগল করে দিচ্ছে না নির্ঝর, সবাই তোকে ভালোবাসে। আমি তো তোকে বোঝাতে চাইলাম, তুই তো আমার কথা শুনলি না। দীপার বন্দি আমাকে কোনদিন ক্ষমা করবে না মা। তো দীপার কাছে যা, আরেকবার কথা বল। যাব। আমার ধারণা দীপা এই বাসায় ফিরে এলে দেখবি আবার শান্তি ফিরে আসবে। কিন্তু বাবাকে কি আর কোনোদিন ফিরে পাবো মা? বন্দির মন ভেঙে গেছে, সেটিকে আর কোনোদিন সারবে? বলো মা। সব ঠিক হয়ে যাবে রে নির্ঝর। তোকে আসলে অনেক কথা বলা হয়নি। নওশের যখন ওই কাদের লোকটাকে আমাদের বাসায় নিয়ে আসলো, ওই লোকটা যখন আমাদের হুমকি দিল, তোকে খুন করার হুমকি দিল, তখন নাতাশা লুকিয়ে গিয়ে দীপার সাথে যোগাযোগ করলো। তোকে ভালো না বাসলে তো এটা করতো না, তাই না? তুমি আমাকে সব আগে কেন বলনি? কি করে জানাবো তোকে? তুই তো আমাদের দূরে ঠেলে দিয়েছিলি। অবশ্য আমরাও অনেক বড় অন্যায় করেছি। তোকে দীপার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর সেটার জন্য তো শাস্তিও ভোগ করছি। আমি দীপার কাছে ক্ষমাও চেয়েছি। আর আমি দীপার সাথে কি খারাপ ব্যাপারটা এনে করেছি? জি 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 জি। নিশ্চয় তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। দেখিস এটা সমাধান হবে। তুই দীপাকে সবকিছু খুলে বল, যত তাড়াতাড়ি সম্ভব কথা বল। নির্ঝর, তোমার সাথে
আমার আর কি কথা বলো, তুমি তো শেষ করেই দিয়েছো। আমারও আর কোনো কথা নেই। তুমি ভালো থেকো, আমাকে ভুলে যাও। হ্যালো, দীপা, আমি জানি তুমি ইচ্ছে করে ফোনটা ধরছো না, তাহলে ফোন করছো কেন? কারণ আমার কিছু বলার আছে। আমার তো অনেক কিছু বলার আছে। যা বলার তো বলেই গেছো, আর নতুন করে শুনতে চাই না। দীপা, প্লিজ একটা বার আমাকে সামনে আসতে দাও। হ্যাঁ, আমি জানি যে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সরি বলতে পারি না, কিন্তু একটা বার সামনে আসো। আমি একটু চেষ্টা করে দেখি। কেন সরি বলবে তুমি? তুমি তো কোনো ভুল করনি। অন্যায় করেছি দীপা, অন্যায় করেছি। তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি। যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটার উপর বিশ্বাস না রেখে আমি ভুল করেছি। প্লিজ দীপা, আমি 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 একবার তোমার বাসায় আসি, তোমার সাথে একটু কথা বলি প্লিজ। না, বাসায় এসো না। তাহলে তুমি অন্য কোথাও আসো। কেন? আমরা আবার সবকিছু শুরু করি, সবকিছু আবার নতুন করে শুরু হবে। কিভাবে নতুন করে শুরু করবে বলো? আমি তো সেই পুরান মানুষ, আর তুমি বদলে গেছো। দীপা, আমিও সেই আগের মানুষটি আছি, সেই নির্ঝর, তোমার নির্ঝর। আমি তোমাকে ছাড়া একদম অসম্পূর্ণ দীপা। আর হবে না নির্ঝর, বাদ দাও। কেন না দীপা? জানি না। হ্যালো, নির্ঝর, আমি তো শূন্য একটা মানুষ, আমি তোমাকে পূর্ণ করব কিভাবে? এই লো ভাই, খারাপ খারাপ খারাপ। নশের আরামের বোর্ডা যদি সময় মতো না আসতে, তাহলে তো আমার ওই তাপে তোমার দানটা আমি বাইর করে ফেলাম। আপনি কি জানতেন সে আসবে? নাতাশা তো বলেছি আমার কখনো বাচ্চা হবে না। কি? অথচ ভাই এমন একটা ভান করে থাকলো যেন কিছু হয়নি, সব ঠিক আছে। আমি দীপার সাথে দেখা করতে চাই। যাও। ও দেখা করতে চায় না।